আপনার হার্টের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি, তবে আসল সতর্ক সংকেতগুলো চেনা সবসময় সহজ হয় না। উৎসগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিচে বিষয়টি বিস্তারিত আলোচনা করা হলো। মূল সংকেত: নতুন শারীরিক সীমাবদ্ধতা। আপনার হার্টের সমস্যার প্রথম সংকেত সবসময় সিনেমায় দেখার মতো নাটকীয়ভাবে বুকে হাত দিয়ে বসে পড়া নাও হতে পারে। অনেক সময় এটি শরীরের একটি অত্যন্ত শান্ত সংকেত, যা আপনাকে কেবল থামিয়ে দেয়। একটি সহজ প্রশ্ন নিজেকে করুন: এমন কোনো কাজ কি আছে যা আপনি আগে খুব সহজেই করতেন, কিন্তু এখন তা করতে কষ্ট হয় বা লড়াই করতে হয়? যেমন, আগে হয়তো কয়েক কিলোমিটার অনায়াসেই হাঁটতেন, কিন্তু এখন সামান্য হাঁটলেই আপনি ক্লান্ত হয়ে পড়েন বা আপনার মনে হয় যে একটু বসা দরকার। একইভাবে, আগে হয়তো 4 তলা সিঁড়ি অনায়াসেই উঠতেন, কিন্তু এখন 2 তলা উঠতেই আপনি হাঁপিয়ে উঠছেন। এই পরিবর্তন বা নতুন সীমাবদ্ধতাই হল আপনার শরীরের পাঠানো সংকেত। শরীরের ভেতরে যা ঘটে, ব্লকেজ। এই ধরনের সীমাবদ্ধতা বা বুকে সামান্য চাপের অনুভূতি হওয়ার কারণ হল ব্লকেজ। যখন হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনীগুলো সরু হয়ে যায়, তখন হৃৎপিণ্ড তার কাজ চালানোর জন্য পর্যাপ্ত রক্ত বা জ্বালানি পায় না। এটি একটি চেইন রিঅ্যাকশনের মতো কাজ করে। ব্লকেজ রক্ত প্রবাহ কমিয়ে দেয়, ফলে হৃৎপিণ্ড পর্যাপ্ত শক্তি পায় না এবং শেষ পর্যন্ত এটি ব্রেক কষে আপনাকে থামিয়ে দেয়। এটি আসলে আপনার শরীরের একটি স্মার্ট প্রতিরক্ষা ব্যবস্থা, যা কাজের চাপ কমিয়ে দিয়ে আপনার হার্টকে রক্ষা করার চেষ্টা করে। কখন ডাক্তার দেখাবেন? সব হাঁপিয়ে ওঠাই হার্টের সমস্যা নয়, তাই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তাররা শুধুমাত্র লক্ষণ দেখেন না, বরং পুরো বিষয়টি বিবেচনা করেন। তারা আপনার নতুন সীমাবদ্ধতার পাশাপাশি কিছু ঝুঁকির কারণ, রিস্ক ফ্যাক্টরস লক্ষ্য করেন, যেমন বয়স, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপানের অভ্যাস, কোলেস্টেরলের মাত্রা। যদি আপনার কোনো নতুন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেয়, যা আগে করতে পারতেন কিন্তু এখন কষ্ট হয়, এবং আপনার যদি উপরে উল্লেখিত রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে কোনোটি থাকে, তবে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনার শরীর বড় কোনো সংকটের আগেই আপনাকে সংকেত দেয়। আপনি কি তা